সামনের বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র ও বোমা তৈরির আতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমা আগ্নেয়াস্ত্রের দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর সেই অস্ত্র শস্ত্র নাকি সবই রাজ্যের বাইরে থেকে আসছে। সম্প্রতি বাংলাদেশে পাচার করার আগে গুলি ও ম্যাগাজিন উদ্ধার হয়েছিল। সেই সঙ্গে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চড়ছে রাজনীতির পারদ। কি কারণে ওই যুবকরা নিজেদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রেখেছিল? তাহলে কি ভোটের আগে কোনো বড় অশান্তি ঘটানোর ছক কষছিল ধৃতরা? উঠছে সেই প্রশ্ন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিধুপুর বাজার এলাকায় হঠাৎই পুলিশ অভিযান চালায়। ওই এলাকায় অভিযান চালানোর সময় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই সন্দেহভাজন যুবকদের আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি 7mm গান, 4 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন। আর তারপরই ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকদের নাম সেলিম বিশ্বাস ও জিয়ারুল মালিথা। তাদের বাড়ি নদিয়া জেলার হাগলবেরিয়া থানা এলাকায়। ধৃতদের শনিবার বিচারকের কাছে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল, কোথায় পাচার করত, এই ঘটনায় আর কে বা কারা জড়িত, পুরো বিষয়টাই তদন্ত করে দেখছে জলঙ্গি থানার পুলিশ। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এবার বাংলাদেশ পাচারের আগে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ দুই নদিয়ার যুবককেই গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ। জলঙ্গি থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত দুই যুবকের নাম সেলিম বিশ্বাস এবং জিয়ারুল মালিথা। এদের দুজনের বাড়ি হচ্ছে নদিয়া এলাকায়। নদিয়া থেকেই তারা জলঙ্গি এসেছিল এবং বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যেই একটি আগ্নেয়াস্ত্র 7mm উন্নত মানের আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি নিয়েই বিধুপুর বাজার এলাকাতেই তারা জমায়েত হয়েছিল এবং এটি বাংলাদেশি পাঠানো হতো, পাচার করা হতো, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং পুলিশ যখন গোপন সূত্রে খবর পায় এই দুই যুবকের, সাথে সাথে সেই এলাকাতেই পুলিশ গিয়ে পৌঁছয় এবং চারিদিক ঘিরে ফেলে দুই যুবককে গ্রেপ্তার করে, হাতে নাতে গ্রেপ্তার করে ফেলে এবং তাদেরকে তল্লাশি চালাতে উদ্ধার হয় একটি 7mm পিস্তল, উন্নত মানের 7mm পিস্তল সহ 4 রাউন্ড গুলি। মুর্শিদাবাদ থেকে তারা মুর্শিদাবাদের যে বর্ডার, যে ইন্ডিয়া বাংলাদেশ, ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশেই পাচার করতো এই আগ্নেয়াস্ত্র বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কিন্তু এই বাংলাদেশ পাচার করার আগেই পুলিশ রুখে দেয়। পুলিশ রুখে দিয়ে দাবাঙ্গিরি দেখায় পুলিশ তাদেরকে আগ্নেয়াস্ত্র সহই গ্রেপ্তার করে এবং এই এলাকায় কার মাধ্যম দিয়ে তারা পাঠানোর চেষ্টা করছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এবং কে বা কারা জড়িয়ে আছে, এরা নদিয়া থেকে মুর্শিদাবাদে কবে এসে উপস্থিত হয়েছিল এবং কোথায় গা ঢাকা দিয়েছিল এবং কোন পথ দিয়ে তারা বাংলাদেশ যেত, না বাংলাদেশের কোনো ব্যক্তির হাতে এই বন্দুক তুলে দিত, সেই বিষয়গুলিও তদন্ত করছে পুলিশ। এই দুজনকেই আদালতে তোলা হয়েছে। আদালতে তুলে পুলিশ হেফাজতে নিয়ে আসার আবেদনও রাখা হয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে এসে এদের জিজ্ঞাসাবাদ করবে এমনটাই জানিয়েছে পুলিশ। এবং জিজ্ঞাসাবাদ করে এরা নদিয়া থেকে এর আগেও এসেছিল কিনা, নদিয়ার কোনো গ্যাং এর পেছনে কাজ করছে কিনা, এবং নদিয়া থেকে তারা যখন এই জলঙ্গি বিধুপুর বাজার এলাকায় এলো, এই এলাকার কার সাথে যোগাযোগ করে এসেছিল, সমস্ত কিছু তদন্ত করে দেখছে পুলিশ। যে যেহেতু জলঙ্গি একদম সীমান্তবর্তী এলাকায়, এই সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে আসা হয়েছিল, প্রাথমিকভাবে এটাই জানা যাচ্ছে। এবং মুর্শিদাবাদটাকে কি আগ্নেয়াস্ত্র কারবারিরা
করিডোর করছে, তাদের কি এটা একেবারে স্বর্গরাজ্য হয়ে উঠেছে যে বারবার মুর্শিদাবাদ হয়ে যাওয়া এবং মুর্শিদাবাদেই মজুত করা হচ্ছে আগ্নেয়াস্ত্র? এই বিষয়টা কিন্তু অনেকটাই চিন্তায় পড়ছে যে প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদে একাধিক থানা এলাকায় আমরা দেখছি এবং অতি তৎপর মুর্শিদাবাদ পুলিশ, এটাও বোঝা যাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ যে কোনোভাবেই আগ্নেয়াস্ত্রর কারবার করতে দেওয়া যাবে না। মুর্শিদাবাদ পুলিশের সূত্রে যেটুকুটা জানা যায় যে কোনোভাবেই মুর্শিদাবাদ পুলিশ এই ধরনের যে সমাজ বিরোধী কাজের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে কোনোভাবেই রেয়াত করবে না, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। এই যে চক্র যে চলছে মুর্শিদাবাদের মধ্যে, একাধিকবার আমরা প্রতিনিয়তই তুলে ধরছি যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। বিগত 2 মাস থেকে খুব কম করেও 2 থেকে 250 পিস আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কয়েকশো যুবক গ্রেপ্তার হয়েছে এবং এদের বয়সও 30, 35, 26 এই বয়সের মধ্যে। এই মাঝ বয়সী যুবকরাই এই ব্যবসার সাথে, এই পেশার সাথে যুক্ত হচ্ছে। মুর্শিদাবাদী বারবার খবরের শিরোনামে আসছে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়ে। একদিক থেকে সাধুবাদ জানানো উচিত যে মুর্শিদাবাদ পুলিশকে, কারণ মুর্শিদাবাদ পুলিশ অতি তৎপরতার সাথে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করছেন। যে সকল স্পর্শকাতর এলাকাগুলি তে এই আগ্নেয়াস্ত্র মজুত করার চেষ্টা করছে দুষ্কৃতীরা, তার আগেই পুলিশ সেই আগ্নেয়াস্ত্রগুলিকে উদ্ধার করে ফেলছেন। কিন্তু দুষ্কৃতীদের যেন কোনোভাবেই থামার কোনো প্রচেষ্টা নেই, তারা যেন কোনোভাবে থেমে থাকতে পারছে না, তারা একের পর এক আগ্নেয়াস্ত্র নিয়ে কারবারের ঘটনা ঘটিয়ে চলেছে। এতে বোঝাই যাচ্ছে যে অতি সহজেই হয় মুর্শিদাবাদে অতি সহজেই আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে কিংবা মুর্শিদাবাদে নিয়ে আসতে পারাটা খুবই সহজ হচ্ছে এই সকল আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে। কারণ প্রতিনিয়ত খবরের শিরোনামেই আসছে আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদের পুলিশের অদম প্রচেষ্টা, পুলিশ চরম চেষ্টায় আছে স্পর্শকাতর এলাকাগুলি এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে এমনভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ যে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। তবে এখন দেখার, এই যে নদিয়ার 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে কি বেরোয়, তারা কোথায় এই আগ্নেয়াস্ত্র বিক্রি করত এবং কি উদ্দেশ্যে তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, সমস্ত কিছুই সামনের দিন জানা যাবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এইভাবে আগ্নেয় অস্ত্র উদ্ধার হচ্ছে, যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। আর এবার কিন্তু সেই মুর্শিদাবাদ, সেখান থেকেই এই ঘটনা ঘটেছে এবং যে ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ছে। প্রশ্ন উঠছে যে এই ধৃতরা, তারা এই বেআইনি আগ্নেয় অস্ত্র কেন নিজেদের কাছে রেখেছিল? তাহলে কি বড়সড় কোনো নাশকতা করার ছক করছিল ধৃতরা? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।